ছোটবেলা থেকে আমাদের সব বলে যে সেরা খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো কেন? আরে ভাই, লাখ টাকার স্বপ্ন না দেখলে হবে? আপনি টাকা ইনকামের স্বপ্ন দেখবেন, কারণ আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন আপনি আপনার সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। সিম্পল কথা। সমাজে সেই ইম্প্যাক্ট ফেলতে পারে যে টাকা ইনকাম করতে পারে, যার অর্থ আছে। এখন সে রাস্তায় ডিম বিক্রি করে, এইটা কিন্তু ছোট পেশা না ভাই, হালাল ভাবে সে উপার্জন করে খাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তর আছি। আজকে বেকার ভাইদের জন্য ভিডিওটা খুব বেশি স্পেশাল। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা 4.63%। আপনি আশ্চর্য হবেন, এটা যুবকদের মাঝে কিন্তু প্রায় দ্বিগুণের কাছাকাছি, অর্থাৎ 7.20%। সামগ্রিকভাবে যেখানে 4%, যুবকদের মাঝে সেটা 7%। আমাদের দেশে এই মুহূর্তে কিন্তু এই যে যুবক যারা আছে তাদের মধ্যে 7% যুবক বা 7%-এর কিছুটা বেশি তারা বেকার। বিভিন্ন কারণে বেকার হইতে পারে। বেকার থেকে আসলে পরিত্রাণের উপায় কি? বেকার থেকে পরিত্রাণের উপায় বিভিন্ন কিছু হইতে পারে, কিন্তু আজকে আমি মূলত যেটা বলবো সেটা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, উদ্যোক্তা হইতে হবে, ব্যবসা করতে হবে। এখন আমাদের সোসাইটিতে, আমাদের সামাজিক একটা বিষয় আছে। ছোটবেলা থেকেই যদি 10 জন ছেলেকে বা 10 জন মেয়েকে জিজ্ঞেস করা হয় তোমরা বড় হয়ে কি হতে চাও, অধিকাংশ মানুষ বলবে আমি ডাক্তার হইতে চাই। অধিকাংশ বাচ্চারা বলে, এটা আমাদের পরিবার থেকে শিখায় দেওয়া হয় যে আমরা ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, আইনজীবী হব, বিভিন্ন পেশায় বলে, সজাগতা চাকরির কথা বলে অধিকাংশ। কিন্তু কেউ কিন্তু বলে না যে আমি ব্যবসা করব। মানে এটা কেন বলে না? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা ওইভাবে প্রস্তুত না। আপনি জানেন, জানলে আশ্চর্য হবেন যে ব্রিটিশরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে মানে সাজাই দিয়ে গেছে। তারা আহ, যে সময় আমাদের দেশে এসেছিল, আহ, ওই সময়টাতে আমাদের এই বাংলা, অবিভক্ত যে বাংলা ছিল, সেই বাংলাটা কিন্তু বিশ্বের মধ্যে ধন সম্পদে পরিপূর্ণ একটা দেশ ছিল আর কি। সে সময়ে অবস্থান ছিল অলমোস্ট 7 কি 8। কিন্তু যখন ব্রিটিশরা এদেশ থেকে চলে যায় তখন এদেশের অবস্থান থাকে তলানির দিকে। কারণ ব্রিটিশরা এদেশ থেকে শাসনের নামে শোষণ করে চলে গেছে, এবং তারা দীর্ঘ সময় আমাদের দেশে থাকার কারণে তারা এদেশের মানুষের মন মগজে ঢুকাই দিছে যে তোমরা ব্যবসা করবা কেন? ব্যবসায়ী তো তারা তারা আমাদের দেশে ব্যবসা করতে আসছে। ওই যে ইংরেজরা কি ব্যবসা করার জন্য কিন্তু আমাদের দেশে আসছিল, জাহাজ দিয়ে আসতো পোর্টে। তারা আহ প্রদেশ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে সঞ্চিত অর্থ, মূলধন, সম্পদ জাহাজে করে আবার তাদের দেশে নিয়ে যেত। তারা ব্যবসা করতো, আর তাদের ব্যবসায়িক সহযোগীরা ছিল এই দেশের মানুষরা, যারা ছিল শিক্ষিত, যাদেরকে তারা ইংরেজি শিখাইছে। একটা সার্টিফিকেট দিয়ে বলছে তোমরা ব্যবসা করবা কেন, তোমরা করবা চাকরি। চাকুরির যে আধুনিক দাসত্ব, এইটা ব্রিটিশরাই আমাদের মন মগজে শিখাই দিয়ে গেছে। তারা কিন্তু আমাদেরকে ওই সিলেবাসের দরখাস্ত লেখা শিখায় কি জানেন? যে ছুটি চেয়ে আবেদনপত্র। এখন ছুটি, আপনাকে ছুটি চাইতে হবে। কেন ছুটি চাওয়া হচ্ছে? কারণ আপনি আগামী দিনে চাকরি করবেন। দেখেন, এগুলো না মানে প্ল্যান ওয়াইজ করা একদম, বুঝছেন? প্রি প্ল্যান অনুযায়ী তারা করেছিল। তো আমরা যারা মুসলমান আছি, মুসলমান কিন্তু জন্মগতভাবে, আমরা মুসলমানরা কিন্তু ঐতিহ্যগতভাবেই ব্যবসায়িক জাতি হিসেবে, সেই আরব বণিকরা কিন্তু ব্যবসা করতো, ব্যবসা করে বিভিন্ন প্রান্তে গিয়ে ইসলাম প্রচার করেছে। কিন্তু আজকে আমরা মুসলমান যারা আছে তারা শুধু কনজুমারে পরিণত হয়েছে। আমরা আসলে কোনো কিছু দিতে পারি না, আমরা আসলে কোনো ব্যবসা করতে পারি না। মুসলমান তো আসলে ফকিরের জাতি না, ভিক্ষা করবে না। মানে আমাদের আসলে মাথার মধ্যে অনেক কিছু ঢুকাই দিছে, আসলে কথা বলতে গেলে একটার পর একটা চলে আসে ভাই। ছোটবেলা থেকে আমাদের সব বলে যে সেরা খেতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো কেন? আরে ভাই, লাখ টাকার স্বপ্ন না দেখলে হবে? আমরা যারা মানুষ, আমরা তো আশরাফুল মাখলুকাত। আল্লাহ আমাদের খুবই যত্ন নিয়ে বানাইছে আল্লাহ আমাদেরকে। তো আমি যদি কোটি টাকার স্বপ্ন না দেখি, কে স্বপ্ন দেখবে? আপনি মুসলমান, আপনি
টাকা ইনকামের স্বপ্ন দেখবেন, কারণ আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন আপনি আপনার সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলতে পারবেন না। সিম্পল কথা। সমাজে সেই ইম্প্যাক্ট ফেলতে পারে যে টাকা ইনকাম করতে পারে, যার অর্থ আছে। এখন যে মুসলমান, যে আল্লাহ ভীরু, সেই মানুষটা যদি ইম্প্যাক্ট ফেলতে চায় অবশ্যই তাকে পয়সা ইনকাম করতে হবে। আর পয়সা ইনকামের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ব্যবসা। ব্যবসায়ী হইতে হবে, ব্যবসা করতে হবে। ব্যবসা না করলে আপনি অত টাকা ইনকাম করতে পারবেন না। মুসলমানদের বেশ কিছু ইবাদত আছে যেগুলো ধনীদের জন্য, গরিবদের জন্য না। আপনি হজ করেন, হজ কাদের জন্য? ধনীদের জন্য না গরিবের জন্য? আপনি জাকাত দিবেন, এটা কার জন্য বলেন তো? আপনাকে চিন্তা করতে হবে যে, আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, দারিদ্রতা কিন্তু মানুষকে কাফের বানায় দেয়। দারিদ্রতা মানুষকে কাফের বানায় দেয়। এই জন্য দারিদ্রতা থেকে আমরা সবসময় আল্লাহর কাছে পানা চাইবো, মুক্তি চাইবো, ব্যবসা করব। এখন তাহলে চিন্তা করেন, আপনি মুসলমান, ইয়াং মানুষ, বেকার বসে আছেন। এটা আজকের সমাজে মেনে নেওয়া যায় না। সমাজ আপনাকে চাপ দিবে তুমি চাকরি করো। সমাজ আপনাকে কিন্তু শেখাবে না যে আপনি ব্যবসা করেন। হ্যাঁ, ব্যবসা আসলে আমাদের ওভাবে কোথাও শেখানো হয় না। ছোটবেলা থেকে আমরা দরখাস্ত লিখি কিভাবে আমাদের চাকরি ক্ষেত্রে গিয়ে আমরা ছুটি চাবো, এগুলো শেখানো হয়। কিন্তু কিভাবে আমরা ব্যবসা করব, ব্যবসা করে লাভবান হইতে পারবো, এই বিষয়গুলো আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। যাই হোক, এখন এগুলা দেখার পরে আপনার ভিতরে একটা আগুন জ্বলতে পারে যে, অন্তর ভাই যেগুলো বলতেছেন আসলেই তো, বলা তো অনেক সহজ কিন্তু করাটা কিন্তু কঠিন। আসলে মানুষ দেখেন, আমরা যারাই আছি আমাদেরকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে কোনো কিছু করেন, যে কোনো কিছু করেন। ফেসবুকে তো আমাদের হাতে নাগালে আজকাল। গতকাল স্ক্রল করতেছিলাম ফেসবুকে, দেখলাম যে এক ভাই লিখছে যে আমার চাচাতো ভাই ঢাকায় ডিম বিক্রি করে গ্রামের বাড়িতে সে 3 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতেছে। এখন সে রাস্তায় ডিম বিক্রি করে, এইটা কিন্তু ছোট পেশা না ভাই, হালাল ভাবে সে উপার্জন করে খাচ্ছে। আমরা, সমস্যা কি আমাদের জানেন? আমাদের অতিরিক্ত আত্মসম্মান বোধ, আমাদের অতিরিক্ত ইগো। এত ইগো থাকা যাবে না। ইগো যত বেশি দুর্দশা তত বেশি। ইগো যত কম আগামী দিনে আগে যাওয়ার সম্ভাবনা তত বেশি, মনে রেখেন। এখন উপায় তো অনেক আছে, যে কোনো ব্যবসায়ী করতে পারেন। তবে আমি আজকে ভিডিওটা একটু বড় হচ্ছে, লম্বা হচ্ছে, সময় নিয়ে ধৈর্য সহকারে দেখুন। যদি ভালো লাগে এই ব্যবসাটা করতে পারেন, আশা করি উপকৃত হবেন। বিভিন্ন ব্যবসা হইতে পারে। তো আমরা আজকে একটা ব্যবসার রোডম্যাপ A to Z ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা এতক্ষণ দেখার পর যদি আপনার মনে হয় যে আসলে কিছু একটা করা উচিত, তাদেরকে বলবো পুঁজি কম থাকলে কোনো সমস্যা নাই। আপনাকে কি থাকতে হবে? একটা সাইকেল থাকতে হবে মিনিমাম। যারা গ্রামের বাড়িতে থাকেন বা যে কোনো অবস্থানে থাকেন না, একটা সাইকেল মনে হয় ম্যানেজ করা খুব বেশি কঠিন হবে না এই সময় এসে। তো আপনার একটা সাইকেল থাকা উচিত, পুঁজি থাকতে হবে কিছুটা। এখন এখানে পুঁজি খুব বেশি দরকার নাই। আমি যে ব্যবসাটার কথা বলতেছি এটা হচ্ছে আমি যে পার্সোনালি যে ব্যবসাটা করি, চা পাতার ব্যবসা। আমি ব্যবসায়িক জার্নিতে খুব বেশি দিন সময় এখন পর্যন্ত অতিবাহিত করি নাই, কিন্তু আমি কিন্তু বাংলাদেশের একদম মেন পয়েন্ট যেটা, আপনি চা পাতার ব্যবসার যে হার্ট, চট্টগ্রাম, আগ্রাবাদ, সেখানে বসে আমি চা কেনার অ্যাবিলিটি অর্জন করেছি। অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, আপনার প্রান্তে যে ধরনের চা চলবে আমি আপনাকে সেই ধরনের, সেই মানের চায়ের দিয়ে আপনাকে সাপোর্ট দিতে পারবো। এইটা শুধু নিশ্চয়তা দিলাম আপনাকে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের ভাই হয়ে থাকেন না কেন, আপনার অঞ্চলে যে ধরনের চা চলুক না কেন, আমি সেই ধরনের চা এবং আপনার অঞ্চলের যে মানের চা, যে কোয়ালিটির চা চলে, সেই মানের এবং কোয়ালিটির চা আপনাকে আমি দিতে পারবো। এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। কারণ আমি অকশন বায়ার, আমি ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। আমার প্রতিষ্ঠান ছোট হোক, খুব বেশি দিন আমার পথ চলা না, কিন্তু বাংলাদেশের বাজারে বৈধভাবে চা বাজারজাত করতে যা যা করা দরকার, যে যে ডকুমেন্টস দরকার, যে যে লাইসেন্স দরকার, কোথায় গেলে চা কিনতে হয়, A to Z সবকিছু আমার আছে, সবকিছু আছে। আপনারা যদি কারো এগুলা নিয়ে সংশয় থাকে আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে দেখাবো আমার লাইসেন্স গুলা। ঠিক আছে? আমি অকশন বায়ার, সরাসরি অকশন থেকে চা কিনি। ইস্পাহানি যেখানে বসে চা কিনে সেখানে বসে আমি চা কিনি। কথা কি ক্লিয়ার? এতটুকু শুধু বললাম। এখন কাজের কথায় আসেন। একটা সাইকেল আছে,
এখন আমার কাছ থেকে চা নিতে হবে আমি আপনাকে বলবো না, আপনার যেখানে মন চায় আপনি চা নেন, জাস্ট আমি মডেলটা আপনাকে সাজাই দিচ্ছি। তবে ভিডিও শেষে যদি মনে হয় যে আমার কাছ থেকে চা নেবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করেন। ইনশাল্লাহ যতটুকু সহযোগিতা করা যায়, যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন তাদেরকে আমার পক্ষ থেকে সহযোগিতা থাকবে। এখন আপনি নতুন উদ্যোক্তা, সাইকেল আছে, পুঁজি কত দরকার? 10,000 টাকা পুঁজি ম্যানেজ করবেন, করার পরে সাইকেল থাকবে একটা, আপনি খুঁজে 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 ভালো একটা কোম্পানি বের করবেন, যারা ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। মনে রাখেন আমি ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্তর কথা কেন বারবার বলতেছি, বাংলাদেশে 95টা, মানে 95টা চা প্রতিষ্ঠান, 100টা প্রতিষ্ঠান থাকলে 95 প্রতিষ্ঠানের ব্লেন্ডিং লাইসেন্স নাই, 5টা ব্যবসায়ীর ব্লেন্ডিং লাইসেন্স আছে। তো আপনাকে প্রথমেই খুঁজে বের করতে হবে কাদের ব্লেন্ডিং লাইসেন্স আছে, তাদের সাথে ব্যবসা করবেন। কারণ ব্লেন্ডিং লাইসেন্স যখন একটা প্রতিষ্ঠানে থাকবে, সেই প্রতিষ্ঠান আপনাকে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করবে না। একটা ব্লেন্ডিং লাইসেন্স নিতে গেলে টিবোর্ডের রিকোয়ারমেন্ট যখন ফিল আপ করতে হয়, তখন সেই ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানির টি টেস্টার, তারা টি টেস্টিং ইনস্ট্রুমেন্ট এগুলো সব ঠিকঠাক আছে কিনা, টিবোর্ড এটা নিশ্চিত হয়েই কিন্তু তাদেরকে ব্লেন্ডিং লাইসেন্স দেয়। এবং এই ব্লেন্ডিং লাইসেন্স যাদের আছে তাদের সাথে যদি আপনি ব্যবসা স্টার্ট করতে পারেন, তাহলে কোয়ালিটি নিয়ে আপনাকে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না। আমাদের দেশের যারা চা পাতা ব্যবসায়ী, যারা নতুন উদ্যোক্তারা যখন চা পাতা ব্যবসা শুরু করে বিভিন্ন কোম্পানির সাথে, তখন সব সময় বা অধিকাংশ সময় যেই প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে কোয়ালিটির সমস্যা। ভাই চা পাতা নিচ্ছি, কোয়ালিটি এই ভালো আসে, এই মন্দ আসে, এই বাজে গন্ধ হয়, লিকার দেয় না, মানে কমপ্লেইনের উপর কমপ্লেইন। তো এই কমপ্লেইন থেকে যদি দূরে থাকতে চান, তাহলে প্রথমেই আপনাকে যে পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে ব্লেন্ডিং লাইসেন্স যুক্ত একটা কোম্পানি খুঁজে বের করুন, যাদের কাছ থেকে ব্যবসা শুরু করুন। অনলাইনে ঘাটাঘাটি শুরু করুন, যারা যারা আছে তাদের কাছ খুঁজে বের করে তাদের সাথে কথা বলুন, যাদের সাথে আপনার কথাবার্তায় ব্যাটে বলে মিলে যাবে তাদের সাথে ব্যবসা স্টার্ট করেন। ঠিক আছে, আমি এখানে আর ভালো কোম্পানি এগুলো বললাম না, যারা ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি তাদের সাথে ব্যবসা শুরু করবেন। আর যারা ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি তারা ভালো কোম্পানি, এটা নিশ্চিত ধরে রাখেন। তো আপনি সোর্সিং করলেন, সোর্সিংটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বিজনেসের ক্ষেত্রে। এখন আপনি একটা ব্লেন্ডিং লাইসেন্স যুক্ত কোম্পানির সাথে ব্যবসা স্টার্ট করবেন, তাদের কাছ থেকে আপনি আপনার অঞ্চলের রিকোয়ারমেন্ট তাদেরকে বুঝাবেন, তারা বুঝবে। হ্যাঁ, যারা ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত কোম্পানি তারা মোটামুটি চা সম্পর্কে অবগত আছে, আপনার এলাকা বললেই সে বুঝে যাবে যে আসলে কোথায় কোন ধরনের চা চলে। হ্যাঁ, তারপরে আপনি আপনার ভৌগোলিক অবস্থান যে এরিয়াতেই থাকেন না কেন, সেখানে ব্যবসা করার আগে 20টা 50টা দোকানে আগে ভিজিট করেন। হ্যাঁ, মার্কেটে নামতে হবে ভাই, ব্যবসা করবেন মার্কেটে যদি না যান তাহলে তো আর হবে না। হ্যাঁ, আপনি বই পড়েন, আমার ভিডিও যতই দেখেন লাভ নাই, তো মার্কেটে আগে নামতে হবে, ফিল্ডে যাইতে হবে, সাঁতার কাটা শিখবেন। বই পড়ে কি সাঁতার কাটা শেখা যাবে যদি যতক্ষণ না আপনি পানিতে না নামবেন? তো ব্যবসা আপনি করবেন ঠিক আছে, যত ইউটিউব দেখেন, যত ঘাটাঘাটি করেন লাভ নাই, কিন্তু মার্কেটে আপনাকে আগে যাইতে হবে। কাজে মার্কেটে নামেন, প্রথমে আগেই কোনো কোম্পানির সাথে যোগাযোগ করার দরকার নেই, মার্কেটে নামেন। মার্কেটে নামার পরে ওই মার্কেটে রিসার্চ করেন দোকানদাররা কত দামের মধ্যে চা পাতা চালাচ্ছে, কোন ধরনের চা পাতা চালাচ্ছে, এগুলো দেখেন। 20টা মানুষের সাথে কথা বললে আপনার মাথার মধ্যে ঢুকে যাবে অলরেডি যে এখানে আসলে কত রেঞ্জের চা চলতেছে এবং কোন গ্রেডের চা চলতেছে। গ্রেড নিয়ে যদি কনফিউজ থাকে, ইউটিউবে আমার ভিডিও আছে, চা চেনা মাস্টার ক্লাস, কষ্ট করে দেখে নেবেন, আশা করি উপকৃত হবেন। তো কোন গ্রেড চলে আইডেন্টিফাই হলেন, এবং কোন দামের চা চলে এটা আপনাকে জানতে হবে। আমি একটা ছোট কথা বলি এখানে, দেখেন আপনার অঞ্চলে ফর এক্সাম্পল 250 টাকা কেজি চা চলে। এখন আপনি যদি কোনো কোম্পানির কাছ থেকে 300 টাকা কেজি চা কিনেন, তাহলে তো ওখানে টিকতে পারবেন না, বাজারই করতে পারবেন না, বাজারজাতই করতে পারবেন না। আবার আপনার অঞ্চলে 350 টাকা কেজি চা চলে, কিন্তু আপনি মার্কেটে কিনলেন হচ্ছে যে 250 টাকা কেজির চা, যে 100 টাকা কেজিতে লাভ করবেন, কখনোই ব্যবসা করতে পারবেন না। খাতায় কলমে লিখে রাখেন, স্ট্যাম্পে লিখে রাখেন, আমি বলে দিলাম, পারবেন না। কারণ ওখানে ভালো মানের চা চলে, তখন আপনাকে সেই মানের চা আপনাকে নিয়ে যাইতে হবে। ওই 250 টাকা কেজির চা নিয়ে 350 টাকা কেজির মার্কেটে গিয়ে আপনি টিকতে পারবেন না, কোয়ালিটি ফল্টের জন্য আপনার মার্কেট থেকে আউট হয়ে আসতে হবে। তাহলে মার্কেটের ডিমান্ড কি এটা বুঝতে হবে আপনাকে, কোন গ্রেডের চা চলে, এবং ফাইনালি ব্লেন্ডিং লাইসেন্স প্রাপ্ত একটা কোম্পানি খুঁজে বের করুন এবং তাদেরকে ফোন দেন, তাদের সাথে কথা বলেন, কথা বলে ভাই আমাকে চা পাঠান। কত কেজি চা নেবেন? কখনোই প্রথমবার 50 কেজি চা নেবেন না। আপনাকে যেই লোকই বলবে যে প্রথমবার 50 কেজি চা নেন, তাদের কাছ থেকে চা নিয়েন না, আমার কথা এটা। আপনি নতুন মানুষ, ব্যবসা শুরু করতেছেন, প্রথমে 50 কেজি চা কেন নিতে যাবেন? আপনি প্রথমে 10 কেজি চা নেন, আপনি প্রথমে 5 কেজি চা নেন, নিয়ে আগে মার্কেটে যান, মার্কেটে ঘুরেন। একটা সুসংবাদ দেই, এই মুহূর্তে চায়ের যেহেতু মানে একটা সংকটময় পরিস্থিতি চলতেছে, মার্কেটে এখন অনেক লোকাল ব্যবসায়ী, বিশেষ করে
চা ব্যবসা চা মানে মার্কেট পর্যায়ে যারা রিটেইল করে তাদের একটা প্রচুর কম্পিটিশনে ছিল গত 2 মাস আগেও, কিন্তু এখন এই মুহূর্তে অত বেশি কম্পিটিশন নাই, কারণ চায়ের দাম বাড়তি, এ সময় সবাই মার্কেটে নাই। এখন একটা গ্যাপ আছে, একটা গ্যাপ, যারা প্রকৃত ব্যবসায়ী তারা মার্কেটে আছে। কারণ আপনি যদি প্রকৃত ব্যবসায়ী হইতে চান তাহলে মার্কেটে এখনই নামার উপযুক্ত সময়, ঠিক আছে? এটা বাস্তব কথা কিন্তু বললাম। এটা হচ্ছে 2000, আমি ভিডিওটা তো অনেক সময় আপনারা অনেক সময় পরেও দেখবেন, আমি টাইমটা আপনাকে বলে রাখি, এটা হচ্ছে আগস্ট মাসের 4 তারিখ আজকে ভিডিওটা শুট হচ্ছে 2025 সালে। তো এই সময়ে এসে কিন্তু চায়ের একটা ক্রাইসিস চলতেছে, অনেকেই জানেন যে চায়ের দাম কিন্তু বেড়ে গেছে। তো চায়ের দাম বাড়ার ফলে অনেক লোকাল ব্যবসায়ীরা কিন্তু মার্কেট থেকে আউট হয়ে গেছে, টিকতে পারতেছে না। হ্যাঁ, সেটা যে কোনো কারণেই হোক, সঙ্গত কারণে দাম বেড়ে গেছে, তারা কম দামে চা বাজারজাত করে করে অভ্যস্ত হয়ে গেছে। তো এখানে একটা ফিল্ড আছে, মার্কেট আছে বাজার দখল করার জন্য, যারা প্রকৃত ব্যবসায়ী তারা এই সুযোগটাকে কাজে লাগাইতে পারেন, আমি বিশ্বাস করি। তো 5 কেজি 10 কেজি চা নেন, নিয়ে মার্কেটে যান। আমার কথা ভাই ক্লিয়ার, বাকি কম দিবেন, বাকিতে দিনে 100 কেজি চাও বিক্রি করতে পারবেন, দরকার নাই এটার। আপনি নগদে 2 কেজি চা বিক্রি করেন। গ্রামের বাড়িতে আছেন, আপনি তো বেকার ছিলেন ভাই, বেকার থেকে একটা কিছু করা শুরু করতেছেন, 2 কেজি চা বিক্রি করলেও 40 40 80 টাকা ইনকাম করতে পারবেন। সাইকেল তো, তাই না? 40 40 মানে 80 টাকা প্রফিট আসবে একদিনে, আসুক। 10 কেজি বাকিতে দিয়েন না, ক্লিয়ার কথা। একটা কথা আমি অনেকবার বলছি আমার ভিডিওগুলোতে, যে বিড়াল বাসরাতেই মারতে হয়। আপনি যখন দোকানদারের কাছে যাবেন তখন তাদেরকে প্রথম ওইভাবে ফোর্স করবেন যে আমরা বাকি দেই না, মাল নেবেন টাকা দিবেন। এই শর্তে যদি রাজি না হয়, যখন দেখবেন যে না এইভাবে হচ্ছে না, আপনি যাচ্ছেন রেগুলার দোকানদারের কাছে যাবেন, যখন এই শর্তে রাজি হচ্ছে না তখন সর্বোচ্চ যেটা করতে পারেন, এই যে আপনাকে দিলাম, সকালবেলা চা দিলাম, সন্ধ্যাবেলা বা বিকেলবেলা আসবো, আপনার যখন বেচা কেনা হবে আমার আমার টাকা দিয়ে দিতে হবে, আমার প্রত্যেক দিনের হিসাব প্রতিদিন ক্লোজ করতে হয়। এইভাবে বুঝাবেন তাদেরকে, দেখবেন যে বুঝবে। আপনি যখনই বাকি দিবেন তখন অনেক সমস্যা ভাই, অনেক সমস্যার শেষ নাই। বাকি দিলে ভাই সমস্যার কোনো শেষ নাই, একটার পর একটা সমস্যা লেগে থাকবে। একটা কথা বলি না, বাকি দিলে সাদা কাপড়ের রং ওঠে, কথাও কিন্তু বাস্তব। বাকি থেকে দূরে থাকতে হবে, বাকি দেওয়া যাবে না, ক্লিয়ার কথা, ক্লিয়ার কথা একদম, ঠিক আছে? তো এই বাকি না দিয়ে মার্কেটে লেগে থাকেন, প্রচুর হার্ডওয়ার্ক করেন, প্রত্যেক দিন মার্কেটে যান, সময় দেন, শ্রম দেন, মার্কেটে যান, ঘুরেন ঘুরেন, 10 কেজি মাল শেষ হয়েছে 20 কেজি নেন, 20 কেজি শেষ হইলে 30 কেজি নেন। অল্প করে ব্যবসা শুরু করেন না ভাই। এখানে এমন একটা ব্যবসা, এটা এমন এমন না যে আপনি 1 মাস পরে প্রফিট হাতে পাচ্ছেন, ডেইলি প্রফিট ডেইলি হাতে আসতেছে। আপনি আজকে 10 কেজি বিক্রি করলেন, 400 টাকা প্রফিট হলো, 400 টাকা আপনি আজকেই নিট প্রফিট হাতে পাইছেন। আপনি 20 কেজি বিক্রি করলেন, হ্যাঁ, আপনি নিট প্রফিট যেটা সেটা আজ সেদিনই হাতে পাচ্ছেন। অনেক ব্যবসায় কিন্তু এটা হয় না। আর চা পাতার ব্যবসা, এটা এমন নিত্য প্রয়োজনীয় জিনিস, আপনি জানেন যে চায়ের দোকানি যারা আছে তাদেরকে প্রত্যেক দিন চা পাতার প্রয়োজন হয়। এবং আমাদের দেশে খুব দ্রুত নগরায়ন হচ্ছে, যে গ্রামে আগে 5টা চায়ের দোকান ছিল সেই গ্রামে এখন 20টা চায়ের দোকান হয়েছে। যেখানে কোনো চায়ের দোকানই ছিল না সেখানেও দেখবেন যে বিভিন্ন মোড়ে, মফস্বলে দেখবেন যে 3 4টা 5টা করে দোকান। এগুলো টার্গেট করেন, 40টা 50টা দোকান টার্গেট করেন। 40 50টা দোকান যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন, এনাফ, দরকার নাই। 50টা দোকান যদি কন্ট্রোলে ধরতে পারেন, সময় লাগবে। আমি যত সহজে বলতেছি ব্যাপারটা তো সহজ না, সময় লাগবে, আপনি সময় দেন। সময় না দিলে দুনিয়াতে কি হয় ভাই? শ্রম না দিলে দুনিয়াতে কিছু আছে? কোনো কিছু হয়? কষ্ট না করলে কোনো কিছু অর্জন হয়? সম্ভব না তো। এখন আপনি 50টা দোকান টার্গেট করেন, লাগলো 2 মাস 3 মাস 5 মাস 6 মাস, 50টা দোকান কন্ট্রোলে নিয়ে আসেন। নিয়ে আসলে 50টা দোকান যদি কন্ট্রোলে আনতে পারেন, আমি নিশ্চিত করে বলতে পারি আপনার প্রত্যেকদিন 20 থেকে 25 কেজি চা বিক্রি হবেই। এটা হবেই। কারণ ডেইলি যদি 20 থেকে 25 কেজি চা বিক্রি করতে পারেন, আপনার মিনিমাম 40 থেকে 50 টাকা প্রফিট থাকবে, এটা মিনিমাম 40 থেকে 50 টাকা। আমি 50 টাকা বাদ দিলাম, 40 টাকাও যদি প্রফিট রাখেন, যদি 20 কেজি চা বিক্রি করতে পারেন 800 টাকা, 800 গুণন 30, 24,000 টাকা। আপনি 20,000 টাকাই ধরেন, গ্রামে থেকে 20,000 টাকা ইনকাম, মানে খুবই 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 খুবই, মানে এটা, এটির উপর কিছু হয় না। গ্রামে থেকে নিজের বাড়িতে বসে, হ্যাঁ, সংসারের পাশাপাশি, বা আপনি যে অবস্থানেই থাকেন না কেন, 20,000 টাকা কম না। আজকের বাজারে এসে শুরু করেন, বেকার থাকেন না, বেকার থাকার দরকার নাই, অল্প পুঁজিতে শুরু করেন। যদি চা নিতে মানে চা নিয়ে যদি কোনো ধরনের সহযোগিতা লাগে, যে অন্তর ভাই আপনাদের সাথে ব্যবসা করতে চাই, স্ক্রিনে দেখেন নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করেন। আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে কথা দিচ্ছি আপনাকে, যারা নতুন উদ্যোক্তা ভাইরা আছেন তাদেরকে আমি সহযোগিতা করব।
কারণ আপনাদের হাত ধরে আমরা এগিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের চা যাচ্ছে, ভালো চলতেছে, আগামী দিনে আরো ভালো চলবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। হুম, আপনি আল্লাহর নাম নিয়ে পরিশ্রম করেন, আল্লাহর কাছে বেশি বেশি চান। আল্লাহর ভান্ডারে ভাই অভাব নাই, বুঝছেন? আল্লাহর ভান্ডারে অভাব নাই। যখন বৃষ্টি নামে চিন্তা চেতনা চেঞ্জ নিয়ে আসতে হবে। ধরেন বৃষ্টি নামছে আকাশ থেকে, আপনি একটা চামচ নিয়ে যে ধরছেন, চামচ ভরে যাবে, চলে আসলেন, আপনার চাহিদা চামচ যদি হয় ভরে যাবে। আপনি যদি একটা বালতি ধরেন, বালতি কিছুক্ষণ পর ভরে যাবে। আপনি যদি একটা ড্রাম ধরেন, ড্রামও কিছুক্ষণ পর ভরে যাবে। তো আপনার চাহিদা কতটুকু? আল্লাহর আসলে ভান্ডারের অভাব নাই। হ্যাঁ, আপনি যতটুকু চাচ্ছেন সে অনুযায়ী ধৈর্য ধরতে হবে। হুম, ধৈর্য না ধরলে আসলে দুনিয়াতে হয় না। এখন চামচ খুব দ্রুত ভরে যাচ্ছে, যার চাহিদা কম, যার উপার্জনের ইচ্ছা কম, সে দ্রুত চলে আসতেছে। আর যার একটু বলতেছে না আমার একটু বেশি ইনকাম করতে হবে, তাকে সময় বেশি দিতে দিতে হচ্ছে। ওই যে বালতি ধরে রাখছে, বা একটা বড় একটা মানে বিশাল বড় একটা, কি বলে, মগ বলেন বা যাই বলেন না কেন, হ্যাঁ, মানে বড় পাত্র যখন বৃষ্টির নিচে দিবেন, সেটা ভরতে তো সময় একটু লাগবে। কি বলেন, লাগবে না? এই আর কি, সবকিছুতে সময় লাগবে। আপনি যেটা করতে পারেন পরিশ্রম, আপনি যেটা করতে পারেন ধৈর্য ধরতে পারেন। হ্যাঁ, দেওয়ার মালিক আল্লাহ। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। যদি উপকৃত হন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা বড় করতে চাচ্ছি না, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাই ভালো থাকবেন, পাশের মানুষগুলাদের ভালো রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।